আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস উপলক্ষে ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শোকের আবহ আর বিনম্র শ্রদ্ধায় মুখরিত হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনার। ঘড়ির কাঁটা ১২টা বাজতেই ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। রাষ্ট্রপতি চলে যাওয়ার পর রাত ১২টা ৮ মিনিটে শহীদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান। এরপর ভাষা শহীদ সহ মুক্তিযুদ্ধে বীর শহীদ, ২৪শের আন্দোলনের শহীদ, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এরপর প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিসভার সদস্যরা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। ক্ষমতাসীন দল বিএনপির পক্ষ থেকেও আলাদাভাবে ফুল দেয়া হয়। তারেক রহমান তার স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে জিয়া পরিবারের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধা নিবেদন পর্ব শেষ করে রাত ১২টা ২১ মিনিটে প্রধানমন্ত্রী শহীদ মিনার ত্যাগ করেন। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান, নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান ও বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান নিজ নিজ বাহিনীর পক্ষে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। ২১-এর প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। তিনি ১১ দলীয় জোটের সংসদ সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এর আগে জামায়াতের কোনো আমির কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে শ্রদ্ধা জানাননি। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে উন্মুক্ত করে দেয়া হয় শহীদ মিনার। ভোর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষের পদচারণায় জনসমুদ্রে পরিণত হয় এলাকাটি। এই আজকের বাংলাদেশের মূল পটভূমি রচিত হয়েছিল ১৯৫২-র ২১শে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের মাধ্যমে। সুতরাং ভাষা আন্দোলনের বীর শহীদদের রক্তের প্রতি আমাদের ঋণ অফুরন্ত। আমি যে আপনার সাথে এখন আপনার সামনে দাঁড়িয়ে কথা বলছি, তা হচ্ছে আমাদের ভাষা শহীদদের ত্যাগের কারণে। আমি তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করি। আমি আমার মায়ের সাথে এসেছি, ছোট বোন আর মায়ের সাথে। যখন আমি ফুল দিচ্ছিলাম, আমার মনটা একদম ভরে গেছে। আমার অনুভূতিটা আমি প্রকাশ করতে পারবো না, এত খুশি লাগছে আমার। ভাষা শহীদ দিবসে ভিন্ন মাত্রা যোগ করেছে ভিনদেশি নাগরিকদের সরব উপস্থিতি। বাংলাদেশে অবস্থানরত বিদেশি পর্যটকরাও হাতে ফুল নিয়ে শহীদ মিনারে লাইনে দাঁড়িয়েছেন। তারা হয়তো বাংলা বলতে পারেন না, কিন্তু ইংরেজিতে ব্যক্ত করেছেন বাংলার প্রতি তাদের ভালোবাসা। I feel very honored to be here in Bangladesh to celebrate this very special day with your country and to honor the martyrs who sacrificed their lives, and it's a big celebration and I'm happy to be here. ৫২-র সেই রক্তঝরা দিনটি আজ কেবল বাঙালির নয়, বরং বিশ্বজনীন এক ত্যাগের প্রতীক। কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে প্রতিটি ফুল ও দেশ বিদেশের সাধারণ মানুষের এই আবেগ প্রমাণ করে যে ২১-এর চেতনা কোনো ভৌগোলিক সীমানায় আবদ্ধ নেই। মাতৃভাষার মর্যাদা রক্ষায় এই সংগ্রাম বিশ্বজুড়ে মানুষের মৌলিক অধিকার রক্ষার লড়াইয়ে এক চিরন্তন ধ্রুবতারা। ২১-এর চেতনা শুধু একটি দিনের আনুষ্ঠানিকতা নয়, বরং এটি আমাদের অস্তিত্ব ও আত্মপরিচয়ের অবিচ্ছেদ্য অংশ। নতুনদের হাত ধরে বাংলা ভাষা বিশ্ব দরবারে আরও মহিমান্বিত হোক। শহীদ দিবসের এই ক্ষণে এটি সবার প্রত্যাশা। রেজওয়ান সিদ্দিকী, প্রথম আলো, ঢাকা।